বৃষ্টির জন্যে ভেবেছিলাম তোমাদের সাথে একটু চিকেনটা শেয়ার করব, কিন্তু আর হলো না। দেখো কত বৃষ্টি হচ্ছে। চিকেন করলাম, তোমাদের সাথে ভেবেছিলাম রান্নার থেকেই শেয়ার করব, কিন্তু হয়ে উঠলো না, এত বৃষ্টি হচ্ছে দেখালাম। তো যাই হোক, কালকে তো সারা দিন ছেলেকে বললাম কি করি না করি একটু শেয়ার করি, তোল বলছে আর কি শেয়ার করবে, এগুলো তো কাজ করতেই হয় সবার। যে অনেকে হয়তো ভাবতে পারে কী ব্যাপার শুধু রান্না করে। হ্যাঁ, অবশ্যই শুধু রান্নাটাই করি, কারণ যেখানে রান্না করি বাসন মাজা ঘর মোছার লোক আছে, আর বিভিন্ন রকম এমনিও কাজ আছে, ঘরে হাত দিয়েছি। এখন পুরোপুরি দায়িত্ব আমারই, ছেলের দায়িত্ব। সংসার কীভাবে এগোবে, কীভাবে ভালো হবে। ইচ্ছে ছিল যে আশ্রম ফাশ্রম কোথাও চলে যাব, কিন্তু এই মুহূর্তে সেটা হবে না, কারণ এখনও 5 বছর। ছেলেকে বিয়ে দিয়ে তারটা গুছিয়ে দিয়ে তবে আমি বেরোতে পারবো। তো আমার খুব ভালো লাগে ঠাকুরের স্থানে ঘুরবো, এই দিক ওই দিক সেদিক। আর যার জন্যে আবার থাকবো সে তো নেই। হ্যাঁ, অবশ্যই ছেলে আছে, তার চেয়েও প্রিয় সন্তান। স্বামী যেই মানুষ সন্তান পায়, কিন্তু স্বামীরাই মানে হয় সব কিছু মেয়েদের জীবনে, কিন্তু তবুও সন্তান তো সন্তানই হয়, সব মায়েরাই জানো। যাকে দিয়ে তাকে পেলাম, তাকে নিয়ে গেছে সেইটা সইতে পারি, তার তো স্মৃতি রেখে গেছে, তার বাড়িতে আছে। তো এরকম অনেক কথাই আছে তোমাদের সাথে শেয়ার করার, ভাবি করব, কিন্তু আবার মানে মাথায় কাজ করে না, অনেক সময় এরকমই হয়। যতই পরি গেরুয়া বেশ, নেই হাতে এক তারা, তুলসীর মালা গলায় পরে, হই না যতই ঘর ছাড়া, কামনা বাসনা আমি ছাড়তে তো পারবো না। কামনা বাসনা আজও আমি ছাড়তে পারলাম কই। সম্ভব না সংসারে থেকে, সন্তান থাকলে। মারা যাওয়ার সময় একটা কথাই বলে গেছিল, আগের দিন থেকেই শুধু ছেলেকেই ডাকছিল, বিকেল থেকে রাত পর্যন্ত। পরের দিন রাতে যখন 3টে সাড়ে 3টের সময় মারা যায়, আমরা তো বুঝতে পারিনি যে তখনই প্রাণটা বেরিয়ে যাবে। আমি তো বুঝিনি সোমবার রাত 2:30 নয়, 3:30 3টের মধ্যেই মারা গিয়েছে। সকালবেলা গায়ে হাত দিয়ে যা বুঝতে পারলাম। তো রবিবার সকালে রাতে 2টো 1:30 এরকম বাজে বসেছিলাম, 12টা সাড়ে 12টার সময় দুধ খাওয়ালাম, গরুর দুধ, আমুল দুধ জাল দিয়ে। বলছে খুব ভালো লাগছে, তা আমি 1 প্যাকেট দুধ গোলাই নিই 10 টাকা, যতটা খাবে না খেতে পারে। 1 সপ্তাহ পরে খাওয়ালাম কদিন, যে আজকে আমি তোমাকে না খাইয়ে যাবো না, আর ওইটাই হয়তো আমার হাতে শেষ পাবে। অবশ্য সেটা শেষ নয়, পরের দিন সোমবার সকালে রান্না করতে 11টায় আমি চা খেলাম, চা বিস্কুট ছেলে আমি খেয়ে ওকে আগে খাওয়াতে গেলাম। বললাম তোমার কাছে আমি 10 টাকার একটা আমুল দুধ আর 1 পোয়া গরুর দুধ। আর সেদিনও তৃপ্তি করে পুরোটাই খেলো, আগের দিন রাতে খেতে পারেনি অতটা। আমাকে বললো একটু বসো না, একটু বসো আমার কাছে। আমি অনেক মজা করলাম যাতে ওর শরীরটা মনটা ভালো হয়, পুজোতে ঘুরতে নিয়ে যাবো, নতুন জামা পরবে, যাবে। বললো আমি কি আর যেতে পারবো। তার মাঝে তার আগে পরে একটাই কথা সে বলেছে, আমি তো চলে যাচ্ছি,
আমার সম্পদ তোমার কাছে রইল। এই পৃথিবীতে তুমি ছাড়া আপন ওর আর কেউ নেই। অনেকেই আছে কিন্তু আপন যে না খেয়েও খাওয়াবে, সেটা হচ্ছে মা। তো যে ওই মুহূর্তে বাড়ির ফ্যামিলি বাইরে বের করে এক প্রকৃতি দিয়েই ছিল। সবাইকে জানালাম আশেপাশে, তারা এসে অনেকটা উপকার করলো। এরকম অনেক হিস্ট্রি গল্প হলো, গল্প তো নয়, গল্পের মতোই, যে কোনো কাকা পিসিরা এরকম করে। আজকে আমার ছেলে 10 টাকা ট্রেনের কাজ করে তবে পড়ার পয়সা জোগাড় করে। সঙ্গে থাকলে, সাথে থাকলে, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। অনেকে হয়তো ভাবে যে একই কথা বলে একই, কিন্তু জীবনের হিস্ট্রি আমার অনেক লম্বা, অনেক বড়, অনেক কিছু শেয়ার করতে পারি না সবসময় তোমাদের সাথে। সব শেষে বলবো সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক কামনা। আমার সন্তানের মতো যারা আছে বিশেষ করে তাদের জন্য তো আগে, তারা যেন আগামী দিনগুলো ভালো হয়, ভালো কাটে, ভালো থাকে। আমি বুঝতে পারি ছোট ভাইকে হারালাম স্বামীর পরে, 6 মাসও না তার মধ্যে। এখানটায় যে কত কষ্ট সেটা হয়তো আমার এই ভিডিওটা কেউ না দেখলে বুঝবেই না, আমার ভিডিওগুলো।